মি 11 2021 সালের এখন পর্যন্ত সবচেয়ে সারা জাগানো ডিভাইস, দ্য প্রিমিয়াম ফ্ল্যাগশিপ। কি নেই এতে? স্ন্যাপড্রাগনের শক্তিশালী 888 2K ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং আরও অনেক কিছু। গত এক মাস সময় ধরে আমি ব্যবহার করেছি। ব্যবহার বললে ভুল হবে, একটা ডিভাইসের উপর যতটা নির্যাতন সম্ভব ততটাই নির্যাতন করেছি। ডিভাইসটি নিয়ে কঠিন রোদে পড়েছি, পানিতে ভিজতে পারিনি কারণ ওয়াটার রেসিস্ট্যান্ট না। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং গিয়েছি এই ফোনটি নিয়ে, ঘুরেছি, ছবি তুলেছি, গেমস খেলেছি এবং আরও অনেক কিছু করেছি। আজকে জানাবো মি 11 আমার নির্যাতন কতটা সহ্য করতে পেরেছে। আর আসলে কি 80,000 টাকায় শাওমির ফোন কেনার যুগ চলে এসেছে? তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত সব স্মার্ট ভ্যালি। তাদের কাছে মি 11 পেয়ে যাবেন 80,000 টাকার মাঝেই, তবে দাম কিন্তু সবসময় ওঠানামা করে। তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন স্মার্ট ভ্যালির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্মার্ট ভ্যালি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো, আনবক্সিং করার কিছুই নেই, বক্সে কোনো চার্জার নেই, এটা নিয়ে আমার বলার তেমন কিছুও নেই। থাকলে ভালো, না থাকলেও তো কাজ চালিয়ে নেওয়ার মতো চার্জার সবার বাসায় থাকে, অথবা না হয় আলাদা কিনেই নিতে হয়। চমকে গিয়েছি এই ফোনটির ডিসপ্লে দেখে। একটা ডিসপ্লে কতটা সুন্দর হতে পারে তার উদাহরণ মি 11। এখানে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.81 ইঞ্চির 2K রেজলিউশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9 আর ডিসপ্লেটিতে প্রোডাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যেটা কর্নিং গরিলা গ্লাস 5 এবং 6 থেকে অনেক বেটার। এখানে ডিসপ্লেটা 120 হার্জ রিফ্রেশ রেটের, 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট, ওয়াও, এবং 1 বিলিয়ন কালার সাপোর্টেড। আমার দেখা 2021 সালের এই পর্যন্ত সেরা ডিসপ্লে বলতে পারি মি 11 এর ডিসপ্লেকে, যেহেতু এখনও পর্যন্ত স্যামসাং S21 এর রিভিউ করিনি। ডিসপ্লেটা বেশ কালারফুল। এখানে সেটিংস থেকে WQHD+ কিংবা ফুল HD+ সিলেক্ট করে নিতে পারবেন। নর্মালি 2K-তে ব্যাটারি ড্রেনটা একটু বেশিই করে, তবে ডিসপ্লের কালার অ্যাকুরেসি চমৎকার। যে কোনো কালার খুব ভালোভাবে ফুটে উঠেছে আর কন্ট্রাস্ট লেভেল অসাধারণ। ডিসপ্লেটি দেখলেই চোখে শান্তি চলে আসে আর প্রচণ্ড ব্রাইট। যে কোনো লাইটিং কন্ডিশনে ডিসপ্লেটা সুপার শার্প দেখা যায়। ডিসপ্লেটিতে ভিডিও দেখে চোখের তৃপ্তি পেয়েছি আমি। ইউটিউবে ভিডিও দেখার সময় ফুল ভিউ একটা ফিল পেয়েছি। তবে এখানে 2K এবং ফুল HD+ ডিসপ্লেতে খুব একটা পার্থক্য নোটিস করা যায়নি। দুটি ক্ষেত্রেই চমৎকার শার্প পেয়েছি। আর ডিসপ্লেটা 120 হার্জ রিফ্রেশ রেট, যেখানে চমৎকার স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি। তবে 120 হার্জ রিফ্রেশ রেটে বেশ ভালোই ব্যাটারি ড্রেন করে। আর এই ফোনে 60 হার্জ ডিসপ্লেটাও খারাপ লাগেনি। ফোনটির টাচ রেসপন্স বেশ চমৎকার। আমার হাতে এই পর্যন্ত যত ডিভাইস এসেছে রিভিউর জন্য সবচেয়ে বেশি টাচ রেসপন্স পেয়েছি এই ডিভাইসটিতে। যখন ব্যবহার করেছি শুধুই অনেক সোয়াপ করেছি। ডিসপ্লের উপর একটা পাঞ্চ হোল আছে এবং ডিসপ্লেটা কার্ভ। তবে এখানে খুব ক্লোজলি দেখলে ডিসপ্লে চারপাশে যে কার্ভটা আছে সেটা দেখতে একটু বাজে লাগছিল। ওভারঅল আমার দেখা 2021 সালের অন্যতম সেরা ডিসপ্লে মি 11 এর ডিসপ্লে, এটা বললে ভুল হবে না। ডিসপ্লেটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা সত্যি একটু স্লো কাজ করছিল এবং অনেক সময় অ্যাকুরেট কাজ করেনি। ডিভাইসটা হাতে নিয়ে প্রথমে আমার মনে হয়নি যে শাওমির কোনো ডিভাইস হাতে নিয়েছি। এত বেশি প্রিমিয়াম, ওজন 196 গ্রাম। আর ডিভাইসটা যেহেতু ব্ল্যাক কালারের, তাই একটা ক্লাসিক এবং প্রিমিয়াম ভাইব চলে আসে। যখনই ডিভাইসটি হাতে নিয়ে ব্যবহার করছিলাম আমার কাছে মনে হয়েছে যে প্রিমিয়াম কিছু হাতে আছে। পিছনে কর্নিং গরিলা গ্লাসের সাথে লেদার একটা ফিনিশ, এক হাতে আরামে ব্যবহার করার মতো ডিভাইস এটি। সাইডে পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম। এখানে ফোনটিতে স্টেরিও স্পিকার পাচ্ছেন, যেখানে সাউন্ড বেশ লাউড হলেও সাউন্ডটা একটু বেশি সারফেস লেভেলের মনে হয়েছে। খুব একটা বেজ নেই, তবে এখানে পিছনে থাকা ক্যামেরা মডিউলটা আমার কাছে ব্যাকআপা লেগেছে। বিশেষ করে ক্যামেরা বাম্প খুবই বড়। আর ডিভাইসটিতে নেই কোনো হেডফোন জ্যাক, তবে ভালো ইয়ারফোন ব্যবহার করে সাউন্ড কোয়ালিটি বেশ চমৎকার পেয়েছি। ওভারঅল ডিসপ্লেটা সেরা, ডিজাইনে প্রিমিয়াম অ্যান্ড বেস্ট একটা লুক পেয়েছি এই ডিভাইসটিতে। মি 11 এর ক্যামেরা নিয়েও বেশ হাইপ দেখেছি। এখানে ডিভাইসটিতে পাচ্ছেন পিছনে 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.9 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের সেন্সর
এছাড়াও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো লেন্স। আমি এই ডিভাইসটি নিয়ে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কেওক্রাডংয়ে এবং চমৎকার বগা লেকে। একটা ভিডিও ব্লগ বানাচ্ছি এই ডিভাইসটির ক্যামেরা দিয়ে, পাশাপাশি আলাদা করে ক্যামেরা টেস্টের একটা ভিডিও আপ দিয়ে দিব খুব দ্রুতই। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ডিএলআইটি কিন্তু অস্থির ক্যামেরা পেয়েছি, বেশ ভালো ডিটেলস এবং চমৎকার ডাইনামিক রেঞ্জ। একেবারে সর্বোচ্চ লেভেলের ডিটেলস ধরে রাখার চেষ্টা করেছে প্রতিটি ছবিতে এবং আমি বলবো এক্ষেত্রে মি 11 সফল। এখানে সেন্সরের সাইজটা বড় হয় ছবিগুলোতে কিন্তু এই ছাপটা দেখা গিয়েছে, খুব দ্রুতই ফোকাস করছিল ছবিগুলোতে এবং ন্যাচারাল একটা ব্লার পেয়েছি যেটা দেখতে ভালোই লেগেছে। কোনো ধরনের লিনিয়ার ডিস্টরশন পাইনি, বেশ দূরের ডিটেলসও ধরে রাখতে পেরেছে ছবিগুলোতে। এখানে ছবির আলোর অংশ এবং ছায়ার অংশ একই সাথে ধরে রাখতে পেরেছে মি 11 এবং ডিটেলসগুলো চমৎকার দেখা গিয়েছে মি 11-এর প্রাইমারি ক্যামেরা তোলা ছবিগুলোতে। মোট কথা MI 11-এর ডেলাইটের ছবিগুলো বেশ চমৎকার লেগেছে আমার কাছে। আর ছবিগুলো আমার দেখা ন্যাচারাল কালারের, এত বেশি কালারফুল না, চোখে যা দেখছেন ক্যামেরাতেও তাই। তবে বেশ শার্প ছবি পেয়েছি। একেবারে সন্ধ্যার দিকের ছবিতেও শার্পনেসটা ভালো করেছে। 108 মেগাপিক্সেলের মুড আর নর্মাল মুডের ছবিগুলো খালি চোখে খুব একটা পার্থক্য করা যায় না, তবে 108 মেগাপিক্সেলের ছবিতে শার্পনেসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। ইনডোর কন্ডিশনের ছবিগুলো ভালো এসেছে, যেখানে একই সাথে ন্যাচারাল এবং শার্প ছবি পেয়েছি এবং ডিটেলসও ভালো পেয়েছি। তবে রাতের ক্যামেরাটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে দাম হিসেবে। ছবিগুলোতে একটা আর্টিফিশিয়াল ইফেক্ট দিচ্ছিল রাতে, ফেস্টোন কার্টুন করে দিচ্ছিল অনেকগুলো ছবিতেই, যেটা এই বাজেট অনুযায়ী একটু বিরক্তির বিষয়। নাইট মোড ছাড়াও রাতে ছবি তুলতে বেশ সময় লাগে, রাতের ছবিতে নয়েজের পরিমাণ অনেক কম। তবে এখানে রাতের কিছু ছবি একটু সফট হয়ে গিয়েছে। ওভারঅল রাতের ক্যামেরা আরও ভালো করা উচিত ছিল। ডিভাইসটির আলট্রা ওয়াইড সেন্সরে তোলা ছবিগুলোতে ডিটেলসটা একটু কম পেয়েছি এবং এখানে কন্ট্রাস্টটা একটু বেশি পেয়েছি। তবে ছবিগুলো দেখতে ভালো লেগেছে, একটু কম আলো হলে ওয়াইডনেস ঝামেলা করে। পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, চমৎকার এজ ডিটেকশন এবং ন্যাচারাল ব্লার। ডিভাইসটির সামনে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেখানে ছবিগুলোতে শার্পনেস ও ডিটেলস একটু কম বাজেটের তুলনায়। আর রাতের সেলফিতে ভালো এসেছে, ছবিগুলো উজ্জ্বল এবং দেখতে ভালো লেগেছে। তবে একেবারে লো লাইটের ছবি সফট হয়ে যায়। কথা বলবো ভিডিও নিয়ে। এখানে ডিভাইসটি দিয়ে 8K 30 FPS, 4K 30 এবং 60 FPS, 1080p 30 এবং 60 FPS এ ভিডিও শ্যুট করা যায়। ভিডিওতে 4K 60 FPS পর্যন্ত OIS এবং EIS কাজ করে, যেটা অবশ্যই যারা ভিডিও ভ্লগ বানান তাদের জন্য গ্রেট একটা ফিচার। ভিডিওতে এক্সপোজার শিফটিং এবং বারবার কালার শিফটিং দেখা যায়, যেটা দামি ফোন হিসাবে আসলে মানায় না। ক্যামেরা নিয়ে আরও বিস্তারিত জানাবো ডিভাইসটির ক্যামেরার রিভিউতে, কেননা এখানে যদি বলি তাহলে আরও অনেক বড় হয়ে যাবে। তাই সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে অপেক্ষা করতে হবে আপনাদের। ওভারঅল 80,000 টাকা মূল্যের একটা ফোনের ক্যামেরা হিসেবে ডে লাইটের ক্যামেরা নিয়ে আমি স্যাটিসফাইড হলেও লো লাইটের ক্যামেরা আরও ভালো হওয়া উচিত ছিল। কথা বলবো সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। ডিভাইসটিতে বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর 888 ব্যবহার করা হয়েছে এবং এখানে জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 660। ডিভাইসটি পেয়ে যাবেন 8/128, 8/256 এবং 12/256 জিবির এই তিনটি ভার্সনে। আর স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 3.1। এখানে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 12 বেসড অ্যান্ড্রয়েড 11। ডিভাইসটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 6,69,000 প্লাস। পারফরমেন্স নিয়ে বললে আমি প্রথমে কিছু হতাশার কথা বলছি, বিশেষ করে আমি যে জায়গাগুলোতে বেশি সাফার করেছি। প্রথমে চাইনিজ রম হয় ম্যাপস রিলেটেড অ্যাপসগুলো খুব ঝামেলা করছিল, তবে পাঠাও উবার খুব ভালোই চলেছে। বিকাশ অ্যাপসটা আমি চালাতে পারিনি। MIUI-তে প্রচুর পরিমাণে বাগ ছিল এবং কিছু জায়গায় ল্যাগ ছিল। এই ফোনে ল্যাগ এটা আসলে কল্পনাই করা যায় না। কিছু অ্যাপস বিশেষ করে অনলাইন স্ট্রিমিং অ্যাপসগুলো ক্র্যাশ করছিল, যেমন সাভান, হাঙ্গামা এই ধরনের অ্যাপসগুলো। তবে এই বিষয়গুলো বাদ দিলে আবার দেখা অন্যতম স্মুথ একটা ফোন MI 11। ডিভাইসটি দিয়ে যে অ্যাপসগুলোই চলেছে খুব ভালোভাবে চলেছে। ট্যাপ করলে খুব দ্রুতই ওপেন হয়ে যাচ্ছিল। পেজ স্ক্রলিং করে স্মুথ একটা ফিল পেয়েছি। ডে টু ডে ইউজে বেশ ভালো পারফর্ম করেছে। তবে এখানে ফেসবুক এবং মেসেঞ্জারে বাগ করছিল, যেটা খুব বিরক্ত করেছে আমাকে। এখানে একটা কথা না বললেই না, প্রসেসরটা কিন্তু এখানে চমৎকার পাওয়ারফুল, কিন্তু MIUI 12 হচ্ছে এই প্রসেসরের মাঝে করল্লা। আমার কাছে মনে হচ্ছিল করল্লা দিয়ে বিরিয়ানি খাচ্ছি, ইয়াক, এত বাজে অপটিমাইজেশন। ডিভাইসটি দিয়ে পাবজি এক্সট্রিম HDR-এ খেলেছি, কোনো ধরনের ল্যাগ পাইনি, খুব ভালোই চমৎকার খেলা যাচ্ছিল। তবে 20 মিনিট খেলার পর তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছিল এবং হাতে ভালো হিট করছিল। এছাড়াও জিনশিন ইম্প্যাক্ট খেলেছি এখানে, যেখানে কোনো ধরনের ল্যাগ পাইনি।
খুবই স্মুথলি চলেছে। আর কল অফ ডিউটিও খেলেছি, যেটা খুব ভালো অপটিমাইজ। তবে অ্যাসফল্ট 9-এ ফ্রেম ড্রপ করে, এছাড়া মোশন ব্লাডটা নেই, যেটা এ দামে মেনে নেওয়ার মতো না। ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4600 mAh এর ব্যাটারি এবং 55 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে এই ডিভাইসটি, এবং রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি এক কথায় একটু হতাশ। 2K 120 Hz রিফ্রেশ রেট অন করে মাত্র 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। এছাড়াও ফুল এইচডি 120 Hz 5.5 ঘন্টার মতো, আর নর্মাল 60 Hz উইথ ফুল এইচডি প্লাসে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে আমি এর মাঝে কোনোদিনই ফুল ডে ইউজ করতে পারিনি। কমপক্ষে দিনে 2 থেকে 3 বার চার্জ দেওয়া লেগেছে, যেটা খুব একটা ভালো লাগেনি। ওভারঅল 80,000 টাকায় MI 11 আমি আসলে আপনাদের কিনতে বলবো 3টি কারণে। নাম্বার 1, বেস্ট একটা ডিসপ্লে। ভাই আমার কথা হচ্ছে ফোনটা তো দেখবেন ডিসপ্লে দিয়ে, তাই না? সো এই বাজেটে এই ডিসপ্লে এটা আসলেই চমৎকার ফিচার। 2 নম্বর হচ্ছে ফ্ল্যাগশিপ প্রসেসর। এই ডিভাইসটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আমি বলবো আপনি গতিসম্পন্ন একটি পারফরমেন্স পাবেন। এবং 3 নম্বর হচ্ছে প্রিমিয়াম লুক এবং ডিজাইন। এছাড়াও অনেক ভালো ডে লাইট ক্যামেরা। তবে এখানে কিছু বাগ রয়েছে, যেটা MIUI এর বাগ, যেটা অবশ্যই মনে হচ্ছে যে আপডেটে ঠিক হয়ে যাবে। আর এই বাগগুলো সব Xiaomi ইউজাররাই মেনে নেয়। এছাড়া ভিডিও কোয়ালিটিটা আরও একটু ভালো আশা করেছিলাম, যেহেতু আমি iPhone 11 ব্যবহার করি। আর লো লাইট ক্যামেরাটাও আরও ভালো আশা করেছিলাম। আর ব্যাটারি ব্যাকআপটা অনেক বড় একটা ফ্যাক্ট, যেটা আরও ভালো করা যেত। এছাড়াও কল কোয়ালিটি, নেটওয়ার্ক কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব কিছুই ভালো পেয়েছি এই ডিভাইসটিতে। এখানে একটা কনস হচ্ছে এই ডিভাইসটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট না, যেটা এ বাজেটে অবশ্যই থাকা উচিত ছিল। ওভারঅল আমার কথা হচ্ছে Xiaomiর ফোন আসলেই এখন 80,000 টাকা দিয়ে কেনার মতো ফোন, এবং এটার প্রমাণ হচ্ছে MI 11। আপনি যদি প্রিমিয়াম কিছু চান, ভালো ডিসপ্লে চান, ভালো ক্যামেরা চান, তাহলে আমি বলবো আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে MI 11। কেমন লেগেছে আপনাদের কাছে MI 11 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।